নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের সুজির হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আমার সুজির হালুয়ার প্রত্যেকটি দানা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই রকম সুজির হালুয়া মুখে দিলেই সুজির প্রত্যেকটি দানা যেমন বোঝা যাবে, মুখে দিলেই জাস্ট সুজির হালুয়া মিলিয়ে যাবে। এইভাবে অবশ্যই একবার তৈরি করে খাবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই 1 কাপ মতো গরম দুধে 10 মিনিট মতো 3-4টে কেশর দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। এরপর যে বাটির মাপে আমি সুজি নেব সেই বাটিরই সম পরিমাণ ঘি কড়াইতে অ্যাড করে দিয়ে দিচ্ছি 2-আধখানা করে একটা তেজপাতা ও দিয়ে দিচ্ছি তার উপর সুজি। যে বাটির মাপে সুজি নেব সেই বাটির সম পরিমাণ ঘি অ্যাড করে তৈরি করব। ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে করে সুজিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা যদি সুজি তৈরি করেন খেতে অসাধারণ হয়। কোনো রকম ড্রাই ফ্রুটস না অ্যাড করেই এর টেস্ট হয় অসাধারণ। আপনারা চাইলে এতে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুজির ওপর 1 কাপ মতো কেশর দেওয়া দুধ। দুধ অ্যাড করলে টেস্টটা দারুণ লাগে। আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন, তবে দুধ অ্যাড করলে টেস্টটা বেশি ভালো হয়। দুধ দেখুন শুকিয়ে এসছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দেব 2টো থেতো করা এলাচ। চিনি ও এলাচকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনি যখন মিশে যাবে সুজির মধ্যে খুব ভালো করে, সুজি আমি প্লেটে সার্ভ করার জন্য নামিয়ে নেব। এতে করে বারে বারে সুজি এলাচ ও চিনি নাড়াচাড়া করতে করতে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে সুজির হালুয়ার মধ্যে চলে আসবে। এলাচের ফ্লেভারটা সুজির হালুয়ার মধ্যে খেতে ভালো লাগে, অবশ্যই অ্যাড করবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে সুজির হালুয়া সার্ভ করার জন্য। ধন্যবাদ।